হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। হর হর মহাদেব। আমি আজকে নিয়েছি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি। তো শুরু থেকে আমি দেখাচ্ছি। আমি আজকে রান্না করেছি দেশি মুরগি। তো দেশি মুরগি করতে গেলে তো আমাদের একটু সময় লাগে অনেকক্ষণ। তো কিভাবে খুব শর্টকাটে রান্না করা হয় আমি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে এখানে আমি রসুন, আদা কিছু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর পেঁয়াজগুলো রেখেছি গোটা গোটা, তেলে করে দেবো বলে ভাজার জন্য রেখেছি। তো প্রথমে আমি এখানে মশলাটা করে নিচ্ছি। তো আমি প্রথমে বলে দিই, মশলাটা বেশি মিহি করে বাটা দরকার নেই, এটা তেলের করে দেব। এই কারণে একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হয়, সেই কারণে আমি হালকা গোটা রেখেছি। তো আপনারা চাইলে মিক্সড করতে পারেন, তো আমি একটু হালকা গোটাই রেখেছি। তো এখানে আমি মশলা করা যখন হয়ে গেছে, এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি প্রথমে তুলে নেব। এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছু মশলা করে রেখে দিয়েছি, যেরকম কি গোটা মশলা কিছু নিয়েছি, জিরে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা। কেন আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো আলুটা আমি প্রথমে তুলে নেব। আলুটা বেশি লাল করে ভাজা দরকার নেই, নতুন আলু, ওই জন্য আমি হালকা ভেজেছি। তো এখানে আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে লাস্টে আমি হলুদ আর নুনটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নেব। নুনটা পরিমাণ মতন দেবেন, যতটুকু প্রয়োজন। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। বেশি দেবো না, অল্পই জল দেবো, কারণ মশলাটা না তো পুড়ে যাবে, এই কারণে একটু জল দিয়ে ভালো কষিয়ে নেব। তো এখানে দেখুন তেল ছেড়ে এসছে অল্প। তো আর একটু কষিয়ে নিয়ে ভালো করে সামান্য এখানে আমি চিনি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সবশেষে এখানে আমি দেব টমেটো। তো টমেটোটা শেষেই দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে টমেটোটা দিয়ে আর একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে হচ্ছে মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখানে ধুয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো করে একটু কষিয়ে নেব।
মশলাটা যাতে ভেতরে ভালোভাবে অ্যাডজাস্ট করে যায় ওই জন্য কষিয়ে নেবো ভালো করে। তারপরে এর মধ্যে আমি আগের থেকে যে ভেজে রাখা আলুটা রয়েছে সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গেছে। তো কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, সেই কারণে এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিলাম। মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু ভাজা রেখা আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে ঢাকনা খুলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তেল অনেকটা ছেড়ে এসছে চিকেনে, তো যতক্ষণ না আরও একটু তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতে লাগবো। তো এইখানটা তেল পুরো ছেড়ে এসে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কষিয়েছি, এরপরে আমি এখানে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। এর মধ্যে আমি এখন এটা কষানো হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে এবার প্রেসারে দিতে হবে, কিন্তু কিছুই হয়নি, এখনও কিছুই সিদ্ধ হয়নি, কিছু হয়নি। তো এখানে আমি এখন প্রেসারে দেবো। তো কুকারে এখন আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গরম জল দেব। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, গরম জল দিতে হবে। সেখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এখানটা আমি গরম জল এখন ঢেলে নেব। পরিমাণ মতন জলটা দিতে হবে যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। তো এখানে আমি এখন জল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। আমি বেশি ঝোল করব না, কষা কষা করার জন্য আমি অল্পই জল দিয়েছি, তোমরা পরিমাণ মতন জল দেবে। তার মধ্যে এখানে আমি বসিয়ে দিয়েছি। সিটিটা কটা দেবে বলছি।